আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনারা জানেন আমাদের খামারের প্রতিদিনের কিছু কাজে খণ্ড খণ্ড চিত্র আপনাদের মাঝে আমরা ভিডিও আকারে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি কি কাজ করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই সর্বপ্রথম কোয়েল পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য চলে আসলাম। এগুলোকে সর্বপ্রথম খাবার দেওয়ার একটা কারণ আছে, আর তা হলো যতক্ষণ পর্যন্ত তাদেরকে খাবার না দেওয়া হবে তাদের চিৎকার আর চেঁচামেচিতে খামারে থাকার কোনো উপায় থাকবে না। আর এই কারণেই আমরা প্রতিদিন চেষ্টা করি সর্বপ্রথম কয়েল পাখিগুলোকে খাবার দিয়ে দিতে। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কয়েল পাখিগুলোকে খাবার দেওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের মিশরীয় ফাউমি মুরগিগুলোর কাছে। আমাদের কাছে অল্প কিছু মিশরীয় ফাউমি মুরগি রয়েছে যেগুলো আমরা ফেরেন্স হিসাবে তৈরি করেছি। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ এই মুরগিগুলো অল্প কিছুদিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে, আর তখন আমরা এই ডিমগুলোকে ইনকিউবেটরে দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ফাউমি মুরগিগুলোকে খাবার দেওয়া সম্পূর্ণ করে ফেলেছি, আর এখন আমরা চলে এসেছি কয়েল পাখির ঘরে সেখান থেকে ডিম সংগ্রহ করতে। একজন খামারি হিসাবে আমার জন্য সবচাইতে আনন্দঘন মুহূর্ত হলো ডিম সংগ্রহ করা, কেননা প্রতিদিনই আশায় থাকি আজ কি কালকে থেকে ডিম বেশি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ছোট ছোট আনন্দ আর প্রত্যাশাগুলো নিয়ে আমরা প্রতিদিনের কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাববেন কয়েল পাখি তো মানুষ খাঁচার মধ্যে রেখে পালা, আমরা কেন এভাবে খোলামেলা রেখে দিয়েছি। তারও একটি কারণ আছে, যা হলো এগুলো আমরা ফেরেন্স হিসাবে তৈরি করেছি। আমরা মূলত এই পাখিগুলো থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি, সেজন্যই আমরা মেল এবং ফিমেল সবগুলোকে একসাথে রাখার জন্য এই খোলামেলা ব্যবস্থা করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা কয়েল পাখির কাছ থেকে ডিম সংগ্রহের কাজ সম্পন্ন করে ফেলেছি, আর তার মধ্যে আমাদের ব্রয়লার বড় মুরগিগুলোকে পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আপনারা আমাদের আগের একটি ভিডিওতে দেখেছেন আমরা ব্রয়লার মুরগির ডিম ইনকিউবেটরে দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। আলহামদুলিল্লাহ এগুলি হচ্ছে সেই ব্রয়লার ফেরেন্স মুরগি যেখান থেকে আমরা ডিম সংগ্রহ করে ইনকিউবেটর দিয়েছি ব্রয়লার মুরগির বাচ্চা ফোটানোর জন্য। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ তাছাড়া এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টাইগার ফেরেন্স মুরগি। আলহামদুলিল্লাহ এগুলো থেকেও ডিম সংগ্রহ করে আমরা ইনকিউবেটর দেব ইনশাআল্লাহ। এর মধ্যেই দেখতে দেখতে আমরা আমাদের খামারের সমস্ত মুরগিগুলোকে পানি এবং খাবার দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছি, আর এখন আমাদেরকে যেতে হবে আমাদের মাছের পুকুরে। তার মাঝে গতকালকে রাতেই মিথুন আর রিপাদ আমাকে বলে রেখেছিল যখনই মাছের পুকুরে যাব তাদের দুজনকে যেন নিয়ে যাই, আর তাই তাদেরকে নিয়ে আমরা রওনা দিলাম মাছের পুকুরে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পুকুরের পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ তারা দুজনে মিলে মাছগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করতেছিল। অনেকটি আনন্দঘন মুহূর্ত। নিচ থেকে মাছগুলো খাবার পেয়ে খুশি, উপর থেকে তারা দুজন মাছগুলোকে খাবার দিতে পেরে খুশি। মাছগুলো খাবার পেয়ে তাদের একদম কাছে চলে আসছে, তার মাঝে রিপাত চেষ্টা করতেছিল সেখান থেকে একটা মাছ ধরার, শত চেষ্টার পরে সে ধরতে পারেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের দিনগুলো চলতেছে। আর এগুলোই ছিল আজ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমাদের খামারের কাজের ক্ষুদ্র কিছু অংশ। ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে আমাদের খামারের অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাকেও একজন খামারি হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা যোগাবে। যাই হোক, আজ এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের নিজ কর্মস্থলে সফল হতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।